السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. الحمد لله. আমরা 22 নম্বর লেসনটা শেষ করেছি। আজকে আমরা লেসন নাম্বার 23 থেকে শুরু করব। এই লেসনে ছোট ছোট কয়েকটা বিষয় পড়বো। 1 নম্বর হলো বাবু ইফতাআলা, অর্থাৎ 7 নম্বর ফর্ম শিখেছি, এখানে 8 নম্বর ফর্ম সম্পর্কে শিখেছি করব। 8 নম্বর ফর্মের কিছু রুলস আছে, এগুলো শিখবো। এবং এখানে আরেকটা ইদা, এক প্রকার ইদা আছে যেটা সারপ্রাইজ বোঝায়, বিস্ময়, আশ্চর্যের অর্থ প্রকাশ করে। ইদা আল ফুজা ইয়া বলে, এটা সম্পর্কে জানবো। এবং এখানে আসবে ওয়ান্না, একটা ক্রিয়া। এই দন্নাটা বিশেষ দুইটা মাফুলকে গ্রহণ করে, এটা সম্পর্কে জানবো। এরপরে এই দাখালা ক্রিয়া, তার মধ্যে কখন ফি আসবে কখন ফি আসবে না, এটা আগেও পড়েছিলাম, আসবে। এরপরে মুবালাগা, ইসমুল ফাইল মুবালাগা, যেটা খুব তীব্রতা বোঝাবে অর্থের মধ্যে, এই মুবালাগার প্যাটার্ন সম্পর্কে পড়বো। এরপর আরেকটা প্যাটার্ন লা বুদ্দা মিনাল ইখতিবার, এই সম্পর্কেও ইনশাল্লাহ আমরা এখানে জানবো। প্রথমে আসবে ফর্ম নাম্বার 8। এই 8 নম্বর ফর্মটা, মাদিটা হবে ইফতাআলা, এটা হবে ইয়াফতাইলু। তো আপনারা বুঝে গেছেন, ইফতাআলা যদি বলি তাহলে এই ফর্মটা অতিরিক্ত ভাবে চেনার উপায় হলো তার রুট লেটারের সাথে দুইটা অক্ষর অতিরিক্ত হচ্ছে, তাই না? ইফতাআলা, ইয়াফতাইলু, ইফতিআলুন। 8 নম্বর ফর্মটা হবে এরকম, দেখেন, ইফতাআলা, ইয়াফতাইলু, ইফতিআলুন। তাহলে এখানে অতিরিক্ত অক্ষরটা কি? ইফতাআলা অতিরিক্ত অক্ষর, এই যে মাঝখানে তা, একইভাবে শুরুতে আছে হামজাতুল ওয়াসলি, তাই না? এই তা এবং হামজাতুল ওয়াসল, এই দুইটা হচ্ছে এখানে অতিরিক্ত অক্ষর। ইফতাআলা। হ্যাঁ, তো মুদারের মধ্যে ইয়াফতাইলু, এই তাটা থাকবে, এবং মাজদারের মধ্যে এই যে ইফতিআলুন, এই তাটা অতিরিক্ত, হামজাটা অতিরিক্ত, এবং মাঝখানে একটা আলিফ আসবে। এটা হলো এই 8 নম্বর ফর্ম বোঝার উপায়। ইফতাআলা, ইফতাইলু, ইফতিআলুন, হামজাতুল ওয়াসল এবং একটা তা মাঝখানে অতিরিক্ত হবে, 8 নম্বর ফর্ম। তাহলে মাদিটা ইফতাআলা, মুদারে হবে ইয়াফতাইলু, আর মাজদারটা হবে ইফতিআলুন। তাহলে এখান থেকেই কিছু ক্রিয়া আসবে। এই ক্রিয়াগুলোর মধ্যে মাদি, মুদারে, আমর, মাজদার ইত্যাদি শিখাবে। এই দেখেন, যেমন শব্দটা হলো মাহানা, মিম হা মা নুন রুট লেটার, তাহলে এটা 8 নম্বরে নিলে ইমতাহানা, এই যে হামজাটা অতিরিক্ত এবং তা অতিরিক্ত, এই দুইটা অতিরিক্ত করে মা দিতে হয় ইমতাহানা। একইভাবে নাজারা, ইনতাজারা, নাজারা মানে দেখা, ইনতাজারা মানে ওয়েট করা, অপেক্ষা করা। এরপরে আমরা আসি, যেমন একটা এই 8 নম্বর ফর্মের শব্দ, তার ফা কালিমায়, 8 নম্বর ফর্মের শব্দ তার ফা কালিমায় যদি দাল অথবা ত হয়, তখন সেটা এই তা এবং ত দ্বারা রূপান্তরিত হয়ে যায়। যেমন দেন, মূল শব্দটা ছিল দাআওয়া 1 নম্বর ফর্মে, এটা 8 নম্বর ফর্মে গিয়ে হয় ইদ তা, এই যে দাল আইন ইয়া, ইয়া বলতে ওয়াও ছিল, 8 নম্বরে গিয়ে এটা ইয়া হয়ে গেছে। তাহলে এগুলো রুট লেটার। তাহলে এখন ফা কালিমায় দাল আসছে না, দাল আসার কারণে এই যে যে অতিরিক্ত তাটা, এই তাটাও দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা পড়তে হবে ইদ্দা, ইদ্দা। দাল এবং তা যেহেতু কাছাকাছি মাখরাজ, এই জন্য এই দুইটা একটার দ্বারা একটা রূপান্তরিত হয়ে যায়। তাহলে কি পড়তে হবে? ইদ্দা, ইদ্দা।
একইভাবে দেখেন আরেকটা শব্দ, যেমন যাকারা হওয়ার কথা ইজ তাকারা। ইজ তাকারা, এখান থেকে এই যে এই মাঝখানে যে তাটা, এই তাটাকে দাল দ্বারাও পরিবর্তন করা যাবে, দাল দ্বারাও পরিবর্তন, এটা পড়তে হবে ইদ্দাকারা। ইদ্দাকারা মূলত হওয়ার কথা ইদ্দাকারা। এই যে তাটা প্রথমে দাল হইলো, এরপরে দুইটা দাল, এই জন্য একসাথে মিলাই দিলাম, হয়ে গেল ইদ্দাকারা। 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 তাহলে দেখেন দুইটা পরিবর্তন হলো, এক হলো তাটা দাল হইলো, দুই নম্বর হলো এই যে যে রুট লেটার দাল ছিল, দাল, এই দালটা এখন আবার দালে পরিণত হয়ে গেল, যেহেতু দাল এবং দাল দুইটাই কাছাকাছি মাখরাজ। এই দাল দাল একসাথে হয়ে গেল ইদ্দাকারা। ইদ্দাকারা। ইদ্দাকারা শব্দটা আবার একটু ভালো করে লিখে খেয়াল করেন, মূলত ছিল কি ইদ্দাকারা, তাই না? তাহলে আমরা বলেছিলাম যদি ফা কালিমায় দাল দাল তা ত ইত্যাদি শব্দগুলো আসে, তাহলে এই তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাই না? তাহলে তাটা দাল দ্বারা পরিবর্তন করেন, তা দাল দ্বারা পরিবর্তন করলে হলো ইদ্দাকারা। এখন দাল এবং দাল দুইটা কাছাকাছি মাখরাজ, তাই না? জিহ্বার আগা উপরের দাঁতের আগা, এটা হলো দাল, আর জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া, এটা হলো দাল। কাছাকাছি মাখরাজ হওয়ার কারণে এখন দালটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে হইলে এখন দুইটাই দাল হয়ে গেল। দুইটাই দাল হলে শব্দটা হলো ইদ্দাকারা। ইদ্দাকারা। এখন দুইটা দাল পাশাপাশি আসছে, এটা ইদগাম করে দিব, তাসদীদ দিয়ে দিব, তাহলে বললে হবে ইদ্দাকারা। কিন্তু ইদ্দাকারার মধ্যে আসলে রুট লেটার কি? দাল, কাফ, রা। বিশেষ নিয়মে পরিবর্তন হয়ে গেছে, তাই না? বিশেষ নিয়মে পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তনের পরে এখন শব্দটা পাচ্ছি আমরা ইদ্দাকারা। ইদ্দাকারা। তো এটা এখানে দেখালো। এরপরে ইজদাহামা, দেখেন ইজদাহামা, এই যে এইটা, এই তা দাল দ্বারা পরিবর্তন হয়ে গেছে ইজদাহামা, মূলত ছিল ইস্তাহামা। তাহামা 8 নম্বর ফর্ম। হ্যাঁ দেখেন শব্দ সদারা। ইস্তাবারা, এই তাটা ত দ্বারা পরিবর্তন হয়ে গেছে ইসবারা। এই যে সদ এবং ত কাছাকাছি মাত্রা আছে। দরাবা ইজ তরাবা, ইজ তারাবা না, তাটা কি ত দ্বারা পরিবর্তন, তাই না? ইদ, ইদ তরাবা, ইদ তরাবা, এরকম এই শব্দগুলো ব্যবহার অনেক কম, বাকি তারপরেও জানা থাকতে হবে। এরপরে ধরেন ইত্তলা, এটা কোরআনেই আসছে, তলা, ইত তালা, এই তাটা ত দ্বারা পরিবর্তন ইত্তলা। ইত্তলা। এই যে ইজ তালামা হওয়ার কথা, এই ত, দেখেন এটা অতিরিক্ত তাটা ত দ্বারা পরিবর্তন হয়ে গেছে ইজ তালামা। ইজ তালামা, তাটা ত হয়ে গেল। তার মানে নির্দিষ্ট অক্ষরগুলো এটা হয়তো দাল দ্বারা পরিবর্তন হয় অথবা ত দ্বারা পরিবর্তন হয়, এই দুই রকম পরিবর্তন হয়। এখন আরেকটা নিয়ম হলো, যদি শব্দটা মিসাল হয়, মিসাল মানে কি, ফা কালিমায় যদি ওয়াও অথবা ইয়া আসে, এটা হলো মিসাল, তাই না? শব্দটা যদি মিসাল হয়, তখন সেক্ষেত্রে পরিবর্তনটা কি? পরিবর্তনটা হলো এই যে ফা কালিমায় যে ওয়াও আছে, এই ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এই দেখেন মূলত ছিল ইউ তাহাদা। ইউ তাহাদা, এই যে ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাহলে তা দ্বারা পরিবর্তন হলে তা দুইটা হয়ে যাবে না? দুইটা তা, তখন পড়তে হবে ইত্তাহাদা। 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 একইভাবে মূলত ছিল ইউ তাকায়া, এই যে ওয়াকা থেকে ইউ তাকায়া, এই দেখেন ওয়াওটা যদি তা দ্বারা পরিবর্তন করে দেয়, তখন তা দুইটা হয়ে গেল ইত্তাকা। ইত্তাকা। ইত্তাকা ইয়াত্তাকি ইত্তিকাউন। ইত্তাকা ইয়াত্তাকি ইত্তিকাউন। তাহলে মোটা কথা আমরা বললে, এই যে অতিরিক্ত যেই 8 নম্বর ফর্মের তাটা আছে, এই তাটা বিশেষ নিয়মে দাল দ্বারা পরিবর্তন হয়, আবার ত দ্বারা পরিবর্তন হয়। ত, ত দ্বারা পরিবর্তন হবে কখন? যদি সদ দ ত দ এই অক্ষরগুলো থাকে ফাঁকা লেখায়, সদ দ ত দ মোটা অক্ষর আসে, তখন ত দ্বারা পরিবর্তন হবে। আর আরো অন্য আরো 11টা অক্ষর আছে, সেগুলো হলে
দাল দ্বারা পরিবর্তন হবে, দাল। এই দেখেন, ইদ্দা দাল দ্বারা পরিবর্তন, ইদ্দাকারা দাল দ্বারা পরিবর্তন। এরপরে আসেন এই যে ইজদাহামা দাল দ্বারা পরিবর্তন। কিন্তু সদ দত ত জ এগুলো আসলে তখন ত দ্বারা পরিবর্তন। এই যে ইজতারাবা, ইত্তালাআ ত আসছে, ইজতালামা এই যে জ আসছে, মোটা অক্ষর আসলে এটা হয়। আর দ্বিতীয়ত হলো যদি শব্দটা মিসাল হয়, মিসাল হলে ওয়াও ইয়া তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। যেমন ইউতাহাদা, ইত্তাহাদা, ইউতাহাদা থেকে ইত্তাহাদা, ইত্তাহাদা। ইউতাকায়া, ইত্তাকা, ইউতাকায়া, ইত্তাকা। এখন মুদারের দেখাচ্ছে, যেমন ইন্তাজারা থেকে ইয়ান্তাজিরু, অর্থাৎ সহজ নিয়ম, শুরুতে আলামাতুল মুদারে যুক্ত হলো, শেষের আগের অক্ষরে কাসরা হবে। এখন একটা দুর্বল অক্ষর শব্দ, ইখতারা, ইয়াখতারু, বেছে নেওয়া, বাছাই করা, নির্বাচন করা। তো অরিজিনাল রূপটা গেলে আসলে ছিল ইখতায়ারা, ইয়াখতাইরু। তাহলে ইখতায়ারা, তাই না? তাহলে ইয়া হারাকা পূর্বে ফাথা, তাহলে ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হবে, হয়ে যাবে ইখতারা, ইখতারা। তো এটার মুদারেটা ছিল মূলত ইয়াখতাইরু। এখানেও সিমিলার পরিবর্তন। এই যে ইয়া হারাকা পূর্বে ফাথা, ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেল, তাহলে শব্দটা কি হবে? ইয়াখতারু, ইয়াখতারু, সে বাছাই করবে বা করছে। ইখতারা, ইয়াখতারু, ইখতারা, সে বাছাই করেছিল, ইয়াখতারু, সে বাছাই করবে বা করছে। ইখতারা, ইয়াখতারু। ইন্তাজারা, ইয়ান্তাজিরু, তার মাসদারটা হবে ইন্তিজারুন, ইখতিয়ারুন, ইজতিমাউন, এরকম। এই দেখেন ইলতিকাউন, এই যে শেষে আলিফের পরে ইয়া আসছে, এই নিয়ম আপনার আগেই পড়েছি আমরা। ইয়াটা হামজা দ্বারা পরিবর্তন হয়ে গেল ইলতিকাউন, ইলতিকাউন, সাক্ষাৎ করা। এবার এই 8 নাম্বার ফর্মের ইসমুল ফাইল, ইসমুল মাফুল কেমন হবে, এটা আমাদের আগের নিয়ম জানা আছে, তাই না? ওই যে মুদারের শুরুতে দাম্মাযুক্ত মিম আসবে, এসে শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিয়ে ইসমুল ফাইল, ফাতা দিলে ইসমুল মাফউল। সুতরাং এই যে মুমতাহিনুন, যিনি পরীক্ষা নেন, পরীক্ষক। মুমতাহানুন, যার পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার্থী, যাকে পরীক্ষা করা হবে। মুমতাহানুন, মুমতাহানুন, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, সহজ, এগুলো আমরা জানি। তারপরে যদি ক্রিয়াটা মুদাআফ হয়, মুদাআফের যে নিয়ম আছে সেই নিয়মে পরিবর্তন হবে, তাই না? আমরা শিখে আসছি। যেমন শব্দটা হলো ইশতাকাকা, ইয়াশতাকিকু, রুট লেটার শিন, অফ, অফ। তাহলে এটা হলো রুট লেটার, তাহলে 8 নাম্বার ফর্মে গেলে হওয়ার কথা ইশতাকাকা, তাই না? লাম কালিমাটা ডাবল, থার্ড রেডিক্যাল ডাবল, ইশতাকাকা, দুইটা কফ আসছে। তাহলে আমরা প্রথমটা দুইটাই হারাকা হয়েছে, প্রথমটা সুকুন করে দ্বিতীয়টার মধ্যে ইদগাম করে দেবো, তাহলে কি হয়ে যাবে? ইশতাক্কা, এই যে ইশতাক্কা, ইশতাক্কা। তাহলে এখন মুদারিটাও সেম, এই যে মুদারিটা হওয়ার কথা ইয়াশতাক্কু, অর্থাৎ মূলত ছিল ইয়াশতাকিকু, এই যে ইয়াশতাকিকু। তাহলে দুইটা কফ হারাকা বিশিষ্ট, একটা আরেকটার মধ্যে সুকুন করে দিলে হয়ে যাবে কি? ইদগাম করে দিলাম, ইয়াশতাক্কু, ইশতাক্কা, ইয়াশতাক্কু, ইশতাক্কা, ইয়াশতাক্কু। তার মাসদারটা হবে ইশতিকাকুন, ইশতিকাকুন, ওই যে আমরা মুশতাক করি, নির্গত হওয়া, এখান থেকে। তাহলে তার ইসমুল ফাইলটা মুশতাকিকুন, মুশতাকুন, মুশতাকাকুন, এটাও মুশতাকুন, একই রকম হবে। ইসমুল ফাইল, ইসমুল মাফউল দেখতে একই রকম, বাকি মূলত রূপের মধ্যে ইসমুল ফাইলে কাসরা ছিল, ইসমুল মাফউলে ফাথা ছিল। মুশতাকুন, নির্গত, ডিরাইভড। আজওয়াফ ক্রিয়া যদি হয়, আজওয়াফ ক্রিয়ার মধ্যে এই যে যেমন ইখতারা, ইখতারু, ইসমুল ফাইল, ইসমুল মাফউলটা এখানেও মিলে যাবে। এই যে মুখতাইরুন, ইয়া হারাকা পূর্বে ফাতা, মুখতারুন, মুখতায়ারুন, এখানেও দেখেন ইয়া হারাকা পূর্বে ফাতা, আলিফ দ্বারা পরিবর্তন হবে। এই জন্য দুইটাই ইসমুল ফাইল, ইসমুল মাফউল দুইটাই মিলে যাবে। তাহলে অর্থের মধ্যে পার্থক্য হলো মুখতারুন যদি ইসমুল ফাইল হিসেবে করি,
তাহলে অর্থ হলো বাছাইকারী, যিনি নির্বাচন করেন। আর মুখতারুন ইসমুল মাফউল হিসেবে অর্থ করলে অর্থ করতে হবে চোজেন, যাকে বাছাই করা হয়েছে, অলরেডি সিলেক্টেড, নির্বাচিত, এরকম। মুখতারুন। এরপরে আমরা জানি যে 2 নম্বর ফর্ম থেকে শুরু করে অন্যান্য সব ফর্মে ইসমুল জরফ বা যেটা আমরা অ্যাডভার্ব করেছি, ইসমুল জরফের নিয়ম হলো ইসমুল মাফউলের শব্দটাই ইসমুল জরফ হয়ে যায়, তাই না? ইসমুল মাফউলটাই ইসমুল জরফ। যেমন এই যে মুজতামাউন, একত্রিত হওয়ার জায়গা। মাকানুল ইজতিমা। ইলতাজামা ইলতাজিমু, লেগে থাকা। আল মুলতাজামু, যাকে একদম আঁকড়ে ধরে রাখা হয়, আল মুলতাজাম। ওই যে আমরা জানি কাবার যেই আহ ওই মাকাম ইব্রাহিমের দিকে ডান পাশটা, ওটাকে মুলতাজাম বলে, আলিঙ্গনের জায়গা, ধরে রাখার জায়গা, মুলতাজাম। তো ইসমুল মাফউল এরকম হবে। আরেকটা নিয়ম হলো, আমরা পড়েছিলাম ওই যে 7 নম্বর ফর্মের নিয়ম, এটা একই। এই যে যদি মাদিতে তো হামজাতুল ওয়াসলি থাকে, তার পূর্বে যদি হামজাতুল ইস্তিফহাম আসে, তো হামজাতুল ইস্তিফহাম আসলে এই হামজাতুল ওয়াসলিটা লিখায়ও আসবে না, উচ্চারণেও আসবে না। এই যে আ ইন তাযারতানি, তুমি কি আমার জন্য ওয়েট করেছো। আ ই, তাহলে একটা হলো প্রশ্নের হামজা আর একটা হলো হামজাতুল ওয়াসল, মাজির। তো এখন এই একটা হামজা, হামজাতুল ওয়াসলিটা এখানে ড্রপ হয়ে যাবে, বাদ পড়ে যাবে। তাহলে কি করতে হবে, আনতাযারতানি, তুমি কি আমার জন্য অপেক্ষা করেছো। তাহলে হামজাতুল ওয়াসলিটা লিখায়ও নাই, উচ্চারণেও নাই। 7 নম্বর ফর্ম এবং 8 নম্বর ফর্ম এর শুরুতে আমরা 7 নম্বরে ওই নিয়মটা পড়ে আসছি যে যদি হামজাতুল ওয়াসলি মাদিতে আছে, তার পূর্বে যদি হামজাতুল ইস্তিফহাম আসে, তখন হামজাতুল ওয়াসলিটা লিখায়ও বাদ পড়ে, উচ্চারণেও বাদ পড়ে। আনতাযারতানি, তো এটা ছিল আ ইনতাযারতানি, তুমি কি আমার জন্য ওয়েট করেছো। আ ইনতাযারতানি, এরকম হবে। যেমন কোরআনে আসছে আসতাফাল বানাতি আলাল বানিন। এই যে আসতাফাল বানাতি আলাল বানিন, তারা কি পুত্র সন্তানের উপরে কন্যা সন্তানকে বাছাই করেছে, কন্যা সন্তানকে প্রাধান্য দিয়েছে। এই যে ইস্তাফা মানে মুস্তাফা বলে আমরা বাছাই করা, নির্বাচন করা। আসতাফাল বানাতি, তারা কি মেয়েদেরকে বাছাই করেছে আলাল বানিন, অর্থাৎ তারা বলে না আল্লাহর কন্যা আছে, ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করে, তাহলে কন্যা, তারা তো পুত্র সন্তানকে বেশি অগ্রগণ্য মনে করলো ছেলে মেয়েকে। তো এটাই বলছে আস্তফাল বানাতি, এটা মূলত ছিল ইস্তফা, তাই না? হামজাতুল ওয়াসল এটা এখানে লিখাও নাই, উচ্চারণেও নাই। এটা কখন হয় আমরা বললাম, যদি আহ হামজাতুল ইস্তিফহাম আসে, তখন এই হামজাতুল ওয়াসলিটা লিখা বাদ করে, উচ্চারণেও বাদ করে। এখানে আরেকটা ইদা আসতেছে, আমরা আগে পড়েছি ইদা, তার একটা হারফুস শর্ত, এটা তার শর্ত থাকে, জবাবু শর্ত থাকে, তাই না? কিন্তু আরেক প্রকার ইদা হলো ইদা আল ফুজা ইয়া। এই যে ইদা অফ সারপ্রাইজ, সারপ্রাইজ বোঝাবে, আশ্চর্য বোঝাবে অনেকটা। অবস্থাটা কি, অবস্থাটা হলো এই দেখেন, আমরা দরজা খুললাম, কেউ আমাদের পরিচিত আসছে এই নিয়তে, দেখে একজন পুলিশ আমাকে ধরে নিতে আসছে, তখন আশ্চর্য হয় না? এরকম বিস্ময় প্রকাশের জন্য, আশ্চর্য প্রকাশের জন্য এক প্রকার ইজা আছে, সেই ইদাটার নাম হলো ইদা আল ফুজা ইয়া। ইদা আল ফুজা ইয়া। যেমন খারাজিতু ফাইদা শুরতিয়ুন বিল বাব, খারাজিতু আমি বের হলাম, ফাইদা হঠাৎ তৎক্ষণাৎ দেখতে পেলাম, শুরতিয়ুন একজন পুলিশ, বিল বাব দরজায় দাঁড়িয়ে আছে। ফাইদা শুরতিয়ুন বিল বাব, দরজায় একজন পুলিশ দেখতে পেলাম। তো এখন দেখেন এই যে ইদা, এই ইদাটা হচ্ছে ইদা আল ফুজাইয়া। তাহলে ইদা আল ফুজাইয়ার পূর্বে একটা ফা থাকবে, এবং ইদা আল ফুজাইয়ার পরে সব সময় একটা নাউন থাকবে, সেই নাউনটা হবে মুবতাদা। ইদা আল ফুজাইয়ার পরে একটা নাউন থাকবে, সেই নাউনটা হবে মুবতাদা। তো ইদা আল ফুজাইয়ার পূর্বে সাধারণত মানে ম্যাক্সিমাম 99% একটা ফা থাকবে, নাও থাকতে পারে, এটা খুব রেয়ার। ফা থাকবে এবং তারপরে শব্দটা হবে মুবতাদা। যেমন উদাহরণস্বরূপ কোরআনে আসছে ফাআলকা আসাহু, তিনি তার লাঠিটা নিক্ষেপ করলেন, ফেললেন, মুসা আলাইহিস সালাম তার লাঠিটা ছাড়লেন। ফাইদা, তৎক্ষণাৎই হিয়া, সেই লাঠিটা সুবানুম মুবিন, একটা সুস্পষ্ট সাপে পরিণত হলো। ওয়া নাযাআ ইয়াদাহু,
সে তার হাত বের করলো, ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, ফাইদা আশ্চর্যজনক ভাবে, সেটা হিয়া সে হাতটা, বাইদাউ শুভ্র উজ্জ্বল হয়ে প্রকাশ পেল, লিন-নাযিরিন যারা উপস্থিত ছিল দর্শক তাদের জন্য। তাহলে দেখেন ইদা আল ফুজাইয়া, তারপরে একটা নাউন মুবতাদা, এবং ইদা আল ফুজাইয়ার পূর্বে একটা ফা। তো এই ইদার ওই যে আমরা যেরকম জবাব শর্ট শর্ট খুঁজছি এরকম না, বরঞ্চ এই ইদাটা এরকম ব্যবহার হবে, অর্থাৎ তারপরে মুবতাদা থাকবে, এটা ফা মুবতাদা। যেমন দাখালতুল গুরফাতা, আমি রুমে প্রবেশ করলাম, ফাইদা হাইয়াতুন আলা সারির, হঠাৎ তৎক্ষণাৎ দেখতে পেলাম যে হাইয়াতুন আলা সারির, একটা সাপ খাটের উপর। ফাইদা হাইয়াতুন আলা সারির, খাটের উপর একটা সাপ দেখতে পেলাম। ফাইদা হাইয়াতুন আলা সারির, খাটের উপর একটা সাপ। তো এই ইদাটা দেখেন ইদা আল ফুজাইয়া। হ্যাঁ, এরপরে আসতেছে গন্না। গন্না ইয়াযুন্নু, নাসারা আনসুরু থেকে একটা ক্রিয়া আমরা পড়েছি, এটার অর্থ হলো ধারণা করা। এই ক্রিয়াটা দুইটা মাফুল নিবে, এবং তার যে দুইটা মাফুল থাকবে সে দুইটা মাফুল এমন হবে যে দুইটা মাফুলের পারস্পরিক সম্পর্ক হলো মুবতাদা খবর। মুবতাদা খবর, যেমন দেখেন আল ইমতিহানু কারীবুন, পরীক্ষা নিকটবর্তী। এটা যদি আমরা বলি আযুন্নুল ইমতিহানা কারীবান, এই যে আমি ধারণা করছি কার ব্যাপারে, এই পরীক্ষাটার ব্যাপারে, কারিবান। তাহলে আল ইমতিহান হলো মাফউলুন বিহি আউয়াল, কারিবান মাফউলুন বিহি সানি। তাহলে দেখেন এখানে দুইটা মাফুল হলো, এবং সেই দুইটা মাফুলের পারস্পরিক সম্পর্ক কি, নাত মানত। নাত মানত, আযুন্নুল ইমতিহানা কারিবান। এই যে আল মুদিরু ইয়াতি আলাল গাদান, মুদির সাহেব আগামীকাল ফিরবেন, আগামীকাল আসবেন। তাহলে এখানে ইয়াতি গাদান জুমলাতুন ফেলিয়া হয়ে খাবার, আল মুদির হলো মুবতাদা। এখন যদি আযুন্ন ক্রিয়া দেয় বলি আযুন্নুল মুদিরা ইয়াতি গাদান, এই যে আল মুদিরা হচ্ছে মাফউলুন বিহি আউয়াল, ইয়াতি গাদান এটা জুমলা হয়ে এটা হচ্ছে মাফউলুন বিহি আসানি ফি মাহাল্লি নাসবিন। ইয়াতি গাদান এটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা মাফউলুন বিহি আসানি ফি মাহাল্লি নাসবিন, অর্থাৎ মানসুবের স্থানে আছে। এবং জন্নার মাফুল দুইটার পূর্বে অনেক সময় একটা আন বা আন্না আসে। আন্না, আন্না আসলে আমরা জানি ওই যে আন্না তার ইসিম খবর মিলে মাসদার মুআওয়াল হয়ে যায়, তাই না? এই মাসদার মুআওয়াল হয়ে গেলে তখন বাক্যটা হবে আযুন্নু আন্নাল ইমতিহানা সাহলুন। তাহলে আযুন্নু ফেল ফাইল, আন্নাল ইমতিহানা সাহলুন এটাকে বলে হলো আন্না তার ইসিম এবং খবর, আন্নাল ইমতিহানা সাহলুন। এটাকে গ্রামারের ভাষায় বলে। তাহলে দেখেন এই দুইটা কি মুবতাদা খবর ছিল না? তো এই দুইটা আসলে হওয়ার কথা কি, আজন্য ক্রিয়ার একটা মাফুল দুইটা মাফুল, এক নাম্বার মাফুল দুই নাম্বার মাফুল, এরকম হওয়ার কথা না? আন্নাল ইমতিহানা সাহলুন। তো এই জন্য গ্রামারের ভাষায় বলে যে আন্নাল ইমতিহানা সাহলুন, এখানে তো বাহ্যিক ভাবে আর মাফুল নাই, তাই না? একটা সেন্টেন্স হয়ে গেছে। তাহলে এই সেন্টেন্সটা কি এক মাফুলের জায়গায় আছে নাকি দুই মাফুলের জায়গায় আছে? বলেন তো, এই যে আন্নাল ইমতিহানা সাহলুন এটা তো একটা সেন্টেন্স হয়ে গেল। সেন্টেন্স হয়েছে কি এক মাফুলের জায়গায় না দুই মাফুলের জায়গায়? দুইটা মাফুলের জায়গায় আছে, তাই না? সে দুইটা মাফুলের স্থলাভিষিক্ত হয়েছে। যেহেতু দুই মাফুলের স্থলাভিষিক্ত হয়েছে এই জন্য গ্রামারের ভাষায় বলে সাদ্দা মাসাদ্দা মাফউলাই যন্না। কথার কথায় যে আমরা যে বাক্যটা পড়লাম আযুন্নু আন্নাল ইমতিহানা সাহলুন, তো এখানে আন্নাল ইমতিহানা সাহলুন এটা হলো ইসমু আন্না এবং খাবারু আন্না মিলে এটা জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াটা এখন আযুন্নুর দুইটা মাফুলের স্থলাভিষিক্ত, দুইটা মাফুলের স্থানে আসছে। এই দুই মাফুলের স্থানে যে এরা আসছে এটাকে বলে সাদ্দাত, অর্থাৎ সাদ্দাত এটা মুয়ান্নাস ক্রিয়া, হিয়া একটা ফাইল, অর্থাৎ এই সেন্টেন্সটা স্থলাভিষিক্ত হয়েছে। কার স্থলাভিষিক্ত হয়েছে? মাসাদ্দা, মাসাদ্দা মানে স্থান, মাফউলাই দুইটা মাফুলের, কার দুইটা মাফুলের? এই যে আযুন্ন,
আযুন্নু ক্রিয়ার দুইটা মাফউলের স্থলাভিষিক্ত হয়েছে। আরবিতে কোরআনে কারিমে আপনারা যখন এরাবুল কোরআন পড়বেন তখন এইভাবে পড়বেন, সাদ্দাত, অর্থাৎ এই সেন্টেন্সটা সাদ্দাত স্থলাভিষিক্ত হয়েছে মাফউলাই আযুন্নু, আযুন্নু ক্রিয়ার দুইটা মাফউলের। সাদ্দাত মাসাদ্দা মাফউলাই আযুন্নু, সাদ্দাত মাসাদ্দা মাফউলাই আযুন্নু, এরকম। তো বাংলাটা মনে রাখলে হবে যে দুইটা মাফউলের স্থলাভিষিক্ত, এই যে সাদ্দাত মানে স্থলাভিষিক্ত হয়েছে, সাদ্দাত মাসাদ্দা দুইটা মিলে কার, এই যে আযুন্নু ক্রিয়ার দুইটা মাফউলের, আযুন্নু ক্রিয়ার যে দুইটা মাফউল হয় সেই দুইটা মাফউলের স্থলাভিষিক্ত হয়েছে। যেমন ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, ওয়ালাকিন কিন্তু তোমরা, যানানতুম ধারণা করো, কি ধারণা করো, আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি জানে না। তোমরা এরকম ধারণা করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি জানেন। আল্লাহ লা ইয়ালামু কাসীরান, আল্লাহ ইসমু আন্না, লা ইয়ালামু কাসীরান জুমলা হয়ে এটা হচ্ছে খাবার আন্না। তাহলে এই সেন্টেন্সটা কি, এই জনান্তুমের দুইটা মাফুলের কায়েম মাকাম স্থলাভিষিক্ত। মিম্মা তা'মালুন, যা তোমরা করো, তোমরা ধারণা করো সেটা আল্লাহ বেশি জানে না। হ্যাঁ, যেমন ইয়ারসুবু আহমাদু, তো যে মা যানান্তু আন্না আন ইয়ারসুবা আহমাদু, আমি ধারণা করি না যে আহমদ ফেল করবে, আমি এরকম মনে করি না, আমি এরকম ধারণা করি না। তো এই যে আন ইয়ারসুবা আহমদ, এটাও এই যে জানান্তু ক্রিয়া দুইটা মাফুলের স্থলাভিষিক্ত, দুইটা মাফুলের স্থানে আসছে। قال ما أظن أن تبيد هذه أبدا، ما أظن আমি মনে করি না যে আন তাবিদা ধ্বংস হবে, হাদিহি এই বাগানটা, আবাদা কখনো, এই বাগানটা কখনো ধ্বংস হবে এরকমটা আমি মনে করি না। যে আন তাবিদা হাদি আবাদা, এটা মা আযুন্নু এই ক্রিয়ার দুইটা মাফুলের স্থলাভিষিক্ত। এরপরে নিচে দাখালা ক্রিয়া, তার পরবর্তীতে কখন ফি আসবে কখন ফি আসবে না এটার একটা উদাহরণ দিচ্ছে, দেখেন। দাখালতুল বাইতা আল গুরফাতা আল মসজিদা, এখানে ফি আসতে পারবে না। আর দাখালতু ফিল ইমতিহান, দাখালতু ফিল ইসলাম, এখানে ফি আসবে। তাহলে পার্থক্য মনে রাখতে কিভাবে পারি, যে যেখানে প্রবেশ করা হচ্ছে, প্রবেশের যদি বাস্তবিকই কোনো স্থান থাকে তাহলে সেক্ষেত্রে ফি আসবে না, ডাইরেক্ট মানসুব করতে হবে। আর সেটা যদি কোনো চিন্তাগত বিষয় হয়, আসলে কোনো ডাইরেক্ট প্রবেশের স্থান নাই, সেটা আসলে রূপক অর্থে বোঝাচ্ছে, এরকম যদি হয় তখন সেখানে ফি আনতে হবে। এই যে দাখালতু ফিল ইমতিহান, আমি পরীক্ষায় প্রবেশ করেছি, পরীক্ষার মধ্যে প্রবেশ করছি মানে কি, অর্থাৎ পরীক্ষা খুব, আমি পরীক্ষার মধ্যে আছি, এটা বোঝাচ্ছে। দাখালতু ফিল ইসলাম, ইসলামের মধ্যে প্রবেশ করছি মানে আমি ইসলাম গ্রহণ করেছি। এই যে এরকম হলে ফি আসবে, অন্যথায় ফি আনা যাবে না। যেমন আমরা পড়েছিলাম ওই যে কোরআনে আসছে, ওয়াদাখালা জান্নাতাহু, সে তার বাগানে প্রবেশ করলো। তাহলে এই যে বাগান আসলে মূলত প্রবেশের স্থান, এই জন্য এখানে আসছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমান ঢুকে নাই, ঈমান প্রবেশ করা অন্তরে আসলে জায়গা নাই, অন্তর ওই প্রবেশের বাস্তবিক জায়গা নাই, জন্য এখানে কি আসবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এটা সহজ উদাহরণ। দেখেন এখানে ফি আসছে আর এই জান্নাতের মধ্যে ফি নাই, তাই না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে শেষের দিকে সিয়াগু মুবালাগাতি ইসমুল ফাইল, অর্থাৎ ইসমুল ফাইল মুবালাগা, মুবালাগার কিছু স্ট্রাকচার। মুবালাগার কমন স্ট্রাকচার হলো ফাআলুন, ফাআলুন, কর্তৃবাচক ভাবে যদি ফাআলুন স্ট্রাকচার হয় তাহলে সেটা তার মধ্যে অর্থের মধ্যে আধিক্যতা বোঝাবে। যেমন গাফিরুন অর্থ হলো ক্ষমাকারী, সাধারণ ক্ষমাকারী, গাফিরুন। আর যদি এটাকে আমরা গাফফারুন বলি তাহলে অর্থ হবে যিনি অনেক ক্ষমা করেন। গাফিরুন ক্ষমাকারী, আর গাফফারুন অধিক ক্ষমাকারী, যিনি অধিক পরিমাণে ক্ষমা করেন। রাজিকুন রিজিক দাতা, আর রাজ্জাকুন মানে অধিক রিজিক দাতা, যিনি অনেক রিজিক দেন, রাজ্জাকুন। আকিলুন সাধারণ যিনি খাবার খান, খাদক। আর আক্কালুন মানে অধিক খাদক, যে জোর খায়। তো এই দেখেন এটা ইসমুল ফাইল মুবালাগা, গাফিরুন গাফফারুন রাজিকুন রাজ্জাকুন আকিলুন আক্কালুন। এছাড়াও তার আরো কিছু স্ট্রাকচার আছে, যেমন আলিমুন ফাইলুন একটা স্ট্রাকচার,
এই স্ট্রাকচারও মুবালাগা বোঝায়। বিশেষ করে এই ফাইলুন স্ট্রাকচারটা শুধু হবে ওই যে মুতাআদ্দি ক্রিয়া আমরা বলেছি না, ট্রানজিটিভ, যার মাফউল গ্রহণ করে এরকম ক্রিয়ার ক্ষেত্রে এই ফাইলুন স্ট্রাকচারে আসলে সেটা মুবালাগা বোঝাবে। যেমন আলিমুন, যিনি অনেক জানেন, সামিউন, যিনি অনেক শোনেন, বাসীরুন, যিনি অনেক দেখেন, খাবীরুন, যিনি সবকিছুর খবর রাখেন, এরকম। এটা ফাইলুন স্ট্রাকচারে। এরপর আসতেছে ফাউলুন এই স্ট্রাকচারে, যেমন গাফুরুন, অনেক ক্ষমা করেন, শাকুরুন। হ্যাঁ, এরপরে আসবে হলো এরকম কিছু শব্দ, এই যে গাফুরুন, আকুলুন, এই যে ফাউলুন স্ট্রাকচারে। আরেকটা স্ট্রাকচার হলো ফাইলুন, শুধু ফাইলুন, এটাও মুবালাগা বোঝাবে। যেমন হাদিরুন, যে প্রচুর সতর্ক, হাদিরুন, হাদিরুন, অনেক সতর্কতা অবলম্বনকারী, হাদিরুন, হাদিরুন, হাদিরুন। এরপরে আসতেছে মিফআলুন একটা স্ট্রাকচার, মিফআলুন। এই স্ট্রাকচারেও শব্দ মুবালাগা বোঝায়। যেমন মিআতাউন, অনেক দান করে, আতা মানে দানকারী, এখান থেকে মিআতাউন, যিনি অনেক দান করেন, অনেক দানশীল। মেহরাসুন, কোরআনে আসছে মেহরাবুন, এই শব্দগুলো সব মুবালাগা। তাহলে মুবালাগার এখানে পাঁচটা স্ট্রাকচার আমরা পেলাম। ইসমুল ফাইল মুবালাগা, সিয়াগু মুবালাগাতি ইসমুল ফাইল। এক নম্বরে পেলাম আমরা ফাআলুন, দ্বিতীয়ত পেলাম ফাইলুন, এরপরে আছে ফাউলুন, এরপরে আছে ফাইলুন। শুধু এগুলোই না, আরো কিছু আছে, বাকি এগুলো হলো কমন। ফাইলুন, আরেকটা কি মিফআলুন, বুঝতে হবে না? এই মিফআলুন এটা আবার ওই যে ইসমুল আলা, নাউন অফ ইনস্ট্রুমেন্ট, যন্ত্রবাচক বিশেষ্য, ওইটাও আছে, তাই না? মিফআলুন। দেখেন ফাআলুন, ফাইলুন, ফাউলুন, ফাইলুন, মিফআলুন, এই সবগুলো হচ্ছে ইসমুল ফাইল মুবালাগা, অর্থাৎ অর্থের মধ্যে আধিক্যতা বোঝাবে। এখানে সর্বশেষ গ্রামারটা হলো একটা শব্দ বুদ্দুন, যদি বলি লা বুদ্দা, অর্থ হলো বুদ্দুন মানে উপায়, উর্দুতে বলে চারা। তাহলে লা বুদ্দা মানে কোনো উপায় নেই, কোনো উপায় নাই মানে কি, আবশ্যক। লা বুদ্দা আবশ্যক। এই লা বুদ্দা তারপরে সবসময় মিন ব্যবহার হবে। লা বুদ্দা কোনো উপায় নাই, এটা না করে কোনো উপায় নাই, অর্থাৎ অপরিহার্য। যেমন লা বুদ্দা লাহু, তার জন্য আবশ্যক কি, কথার কথা, মিন ফালি হাদা, এটা করা, এই কাজটা করা তার জন্য আবশ্যক। লা বুদ্দা, এরপরে মিন আসবে। এই যে যেমন মিন কুল্লি বুদ্দিন, সর্বদিক থেকে, সব উপায়ে, এটা হয় মিন কুল্লি বুদ্দিন। যেমন লা বুদ্দা মিনাল ইখতিবার, পরীক্ষা ছাড়া উপায় নাই, অর্থাৎ পরীক্ষা করা আবশ্যক। লা বুদ্দা মিনাল ইখতিবার, এরকম। লা নাফিয়াতুল লিল জিনস, এই যে এই লাটা দেখেন, তারপরে ইসিমটাকে ফাতার উপরে মাবনি হচ্ছে, তার মানে এই লাটা হচ্ছে লা নাফিয়াতুল লিল জিনস, যেটা আমরা লেসন 21-এর মধ্যে পড়ে আসছি। যে লা বাদ্দা আন তাকতুবা লাহু, তুমি তার জন্য এটা লেখা আবশ্যক, তুমি তাকে এটা লেখা আবশ্যক। লা বুদ্দা আন তাকতুবা, তোমার জন্য লেখা আবশ্যক, লাহু তাকে, তুমি এটা তাকে লিখবে, লিখতে হবে। লা বুদ্দা আন নুসাফিরা, আমাদের সফর করা আবশ্যক, বা আমরা অবশ্যই সফর করব। লা বুদ্দা আন তাতাআল্লামু তাশগীল আল হাসুব, তোমাদের কম্পিউটার চালনা শিক্ষা করা আবশ্যক। লা বুদ্দা আন তাতাআল্লামু, তোমাদের শিখা আবশ্যক, কি শিখা আবশ্যক? তাশগীল আল হাসুব, তাশগীল মানে চালনা, চালানো, হাসুব মানে কম্পিউটার, কম্পিউটার ব্যবহার করা, কম্পিউটার চালনা শিক্ষা করা আবশ্যক। তো আলহামদুলিল্লাহ, এখানে এই 8 নম্বর ফর্ম সহ অনেকগুলো গ্রামার আলোচনা হলো। আর একটু হেওয়ারের মধ্যে আমরা পড়ি। এই যে এখানে আসছে আদ-দারসু الثاني والعشرون, এটা 22 কেন, আমরা অনেক উপরে চলে গেছি।
এই যে الدرس الثالث والعشرون 23 নাম্বার লেসন। পুরো ব্যাপারটা শেষ হবে না যদি আমাদের, আমরা একটু অল্প করে রাখি। দেখেন, ইয়া উস্তাদ ইন্না লাদাইয়া ইকতিরাহান। এ উস্তাদ, ইন্না লাদাইয়া ইকতিরাহান, নিশ্চয় আমার কাছে আছে ইকতিরাহান। একটা প্রস্তাব। ইকতারাহা মানে একটা প্রস্তাব, নিশ্চয় আমার একটা প্রস্তাব আছে। ইন্না লাদাইয়া ইকতিরাহান। ইন্না লাদাইয়া ইকতিরাহান, নিশ্চয় আমার একটা প্রস্তাব আছে। প্রস্তাবটা কি? শিক্ষক সাহেব বলতেছে ইনতাজির, একটু ওয়েট করো। হাত্তা আত্তালিআ আলা হাযা আত-তা'মীম, হাত্তা আত্তালিআ, জানা পর্যন্ত। ইত্তালাআ ইয়াত্তালিউ অর্থ হলো জানা, অবগত হওয়া। আত্তালিআ আমি জানা পর্যন্ত বা অবগত হওয়া পর্যন্ত। আলা হাযা আত-তা'মীম, তামিম মানে ব্যাপকতা। এই ব্যাপকতার সম্পর্কে বা এই তামিম সম্পর্কে জানা পর্যন্ত। তামিম মানে ওই যে কোনো জিনিস আম করে দেয় না, ব্যাপক করে দেয়, ওইটা। তো এখন বাদা খালিলিন, একটু পরেই বলতেছে নাম মা ইকতিরাহুকা, তোমার প্রস্তাবটা কি? মা ইকতিরাহুকা, তোমার প্রস্তাবটা কি? হামিদ বলতেছে ইন্না ফাসলানা হাদা আসবাহা মুজদাহিমান জিদ্দান। ইন্না ফাসলানা হাদা, নিশ্চয় আমাদের এই ক্লাসরুমটা, আসবাহা মুজদাহিমান হাদা, খুব ক্রাউডেড হয়ে গেছে, খুব ভিড় হয়ে গেছে। মুজদাহিমান, ইজদাহামা ইজদাহিমু মানে ভিড় পূর্ণ হওয়া। আসবাহা মুজদাহিমান জিদ্দান, অনেক ভিড় হয়ে গেছে। মা রায়ুকা আন নান্তাকিলা ইলা আল ফাসল الذي في الطابق الثاني في الطابق الثاني মা রায়ুকা, আপনার মতামত কি? আন নান্তাকিলা ইলা আল ফাসলি, যে আমরা স্থানান্তরিত হতে চাই, ইলা আল ফাসল الذي في الطابق الثاني, দ্বিতীয় তলায় যে ক্লাসরুম আছে সেখানে। ফাইন্নাহু খালিন আল আনা, নিশ্চয়ই সেটা এখন খালি। ফাইন্নাহু খালিন আল আনা, সেটা তো এখন খালি। তখন শিক্ষক সাহেব বলতেছে ইন্না হাযা রায়ুন সাদীদুন। সাদীদুন, আচ্ছা এখানে তাহলে দেখেন, এই যে মুজদাহিমান এবং এই যে ইকতিরাহুন শব্দটা আছে, ইকতিরাহুন এটা কয় নম্বর ফর্মের শব্দ? ইকতিরাহুন অর্থ প্রস্তাব, প্রস্তাবনা। আট আট মানে এটা 8 আট নম্বর নাম্বার। ফর্মের শব্দ। এটা মাদি মুদারে মাজদার, কি হবে? এটা হলো মাদি। না, এটা মাজদার, তাই না? মাজদার ও আচ্ছা, ইকতিরাহুন। ইকতেরাহুন। ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ। মাজদার। মালদার। মা ইকতিরাহুকা, হোয়াট ইজ ইউর, তোমার প্রস্তাবটা কি? তোমার মানে প্রস্তাবটা কি? এই যে এটাই বলতেছে। তো প্রস্তাবটা হলো যে আমাদের রুমটা এটা বেশি ভিড় হয়ে গেছে, অর্থাৎ এখানে খুব গাজা গাজা হয়ে গেছে। তো আমরা দ্বিতীয় তলার রুমটাতে স্থানান্তরিত হব, এ ব্যাপারে আপনার মতামত কি? তো এখানে মুজদাহিমান, এই শব্দটা মূলত ছিল মুজতাহিমান, তাই না? মুজতাহিমান ইসমুল ফাইল, 8 নাম্বার ফর্ম থেকে। এই তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে গেছে, তাই না? এই যে ফা কালিমায় যেহেতু যা আসছে, দাল দ্বারা পরিবর্তন হয়ে গেছে, হয়ে গেল মুজদাহিমান ইসমুল ফাইল। এটাও 8 নাম্বার ফর্মের ইসমুল ফাইল, তাই না? এরপরের শব্দটা শিক্ষক বলতেছে ইন্নাহা দ্বারা ইউন সাদিদুন, সাদিদুন মানে সঠিক, এটা খুব সঠিক একটা প্রস্তাব। ইন্নাহা দ্বারা ইউন সাদিদুন, সঠিক সোজা প্রস্তাব। সাউকাল্লিমুল মুদিরা ফিহি, আমি এই ব্যাপারে মুদির সাহেবের সাথে কথা বলবো। ইকরা ইদ-দারসা ইয়া মুস্তাফা, হে মুস্তাফা পাঠটি পড়ো। তাহলে এখানে সাদিদুন সঠিক, খুব সঠিক মতামত। এই সাদিদুন
এটা ফাইলুন স্ট্রাকচারে আছে, তাহলে এটা কি হয়ে গেল? ইসমুল ফাইল মুবালাগা। এটা মুবালাগা। بعد الاستعاذة والبسملة، أعوذ بالله بسم الله পড়ার পরে মুস্তাফা পড়তেছে يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো। তাহলে ইজতানাবা, ইজতানিবু এটা আমরের ক্রিয়া, তাই না? ইজতানিবু, তোমরা বেঁচে থাকো। কাসীরাম মিনায-যন, বেশি বেশি ধারণা করা থেকে। কেন? ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা কিছু ধারণা সেটা হলো পাপ, ইসমুন গুনাহ। ওয়ালা তাজাসসাসু, সুতরাং তোমরা কারোর পিছনে গুপ্তচরগিরি করো না, কারোর পিছনে দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে আইয়াকুলা, খেতে, লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের মাংস, ফাকারিহতুমুহু, সেটা তো তোমরা অপছন্দ করো। তো সুতরাং ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী আর রাহিম, এবং অধিক দয়াবান। তাহলে এখানে দেখেন তাওয়াবুন অধিক তওবা কবুলকারী, তাওয়াবুন মুবালাগা, তাই না? তাওয়াবুন। রাহিম ফাইলুন স্ট্রাকচার, রাহিম অধিক দয়াবান। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। তো এখানে বলতেছে নাকতাফি বিহাদা দার্স, আমরা আহ, এই পাঠেই শেষ করছি। নাকতাফি, এই পর্যন্ত আমরা শেষ করছি। রাজিউদ দুরুস আস-সাবিকাতা, তোমরা পেছনের পাঠটি রিভিশন করো। রাজিউ মানে রিভিশন করো। রাজিউদ দুরুস আস-সাবিকাতা, পিছনের পাঠগুলো। ওয়াজতাহিদু, এবং তোমরা পরিশ্রম করো। ফাকাদ ইকতারাবাল ইমতিহান, নিশ্চয়ই পরীক্ষা কাছাকাছি চলে আসছে। ফাকাদ ইকতারাবাল ইমতিহান। তাহলে এখানে দেখেন ইকতাফা, ইয়াকতাফি 8 নম্বর ফর্মের শব্দ, এটা মুদারে। হ্যাঁ, আর রাজিউ এটা আমর। রাজা ইউরাজিউ মুরাজাআতুন, কয় নাম্বার ফর্ম হলো? রাজা ইউরাজিউ মুরাজাআতুন, রিভিশন করা, 3 নম্বর ফর্ম, তাই না? 3 কাতালা নম্বর ইউকাত, পড়ি। রাজিউ আমর। রাজিউ দুরুস আস-সাবিকাতা, তোমরা পিছনের পাঠগুলো রিভিশন করো। ওয়াজতাহিদু, এবং পরিশ্রম করো। তাহলে ইজতাহাদা ইয়াজতাহিদু অর্থ হলো পরিশ্রম করা। ইজতাহিদু, তোমরা পরিশ্রম করো। ফাকাদ ইকতারাবাল ইমতিহান, নিশ্চয়ই পরীক্ষা কাছাকাছি চলে আসছে। এখন মুখতার বলতেছে কুন্না নাযুন্নুহু বাঈদান, আমরা তো সেটাকে দূরে মনে করছিলাম। কুন্না নাযুন্নু, আমরা মনে করছিলাম, নাযুন্নুহু বাঈদান, সেটাকে অনেক দূরে দূরে। মনে করছিলাম। ফাইদা, ফাইজা হুয়া করিবুন। এখন তো দেখতেছি সেটা খুব কাছে। ফাইদা, এখন হঠাৎ দেখতেছি সেটা তো খুব কাছে। তাহলে এই ইদাটা কি? ইদা আল ফুজাইয়া, সেটা তাই না? ইদা শর্ট। আল ফুজাইয়া মানে বিস্ময় বা সারপ্রাইজ, এরকম প্রকাশক ইদা। এবার হামিদ বলতেছে মাতা তানতাহি দারাসাতু ইয়া উস্তাদ, হে উস্তাদ, আহ, পাঠ লেসন কখন শেষ হবে? মাতা তানতাহি দারাসাতু, ইনতাহা ইয়ানতাহি, এটাও কি 8 নম্বর ফর্মের শব্দ, তাই না? মাতা তানতাহি দারাসাতু, শিক্ষক বলতেছে আযুন্নুহা, আমি মনে করি সেই পাঠটা শেষ হবে তানতাহি ফি মুনতাসাফি হাদা শাহর, এই মাসের মাঝামাঝি। মুনতাসাফুন অর্থ হলো মাঝামাঝি। ফি মুনতাসাফি হাদা শাহর, এই মাসের মাঝামাঝি শেষ হবে। আযুন্নুহা তানতাহি ফি মুনতাসাফি হাদা শাহর। তাহলে ইনতাহা ইয়ানতাহি, এরপরে মুনতাসাফুন, ইনতাসাফা ইয়ানতাসিফ, এটাও 8 নম্বর ফর্মেশন। মুনতাসাফি হাদা শাহরি, এই মাসের মাঝামাঝি। তো এখানে দেখেন এই যে ইনতাহা ইয়ানতাহি, তানতাহি 8 নম্বর ফর্ম, আবার মুনতাসাফুন মাঝে, স্থান বোঝাচ্ছে। তাহলে এটা হলো 8 নম্বর ফর্মের ইসমুল মাকান, তাই না? ইসমুল জারফ। এবং আজুন্ন তার দুইটা মাফুল।
এই যে হাটা হলো একটা মাফুল, আর তানতাহি ফি মুনতাসাফি হাযা শার এটা সেন্টেন্স হয়ে খাবার। এই খবরটা হলো মাফুলুন বিহি আফসানি, 2 নম্বর মাফুল, তাই না? 2 নম্বর মাফুল। মুখতার বলতেছে আলানা মুমতাহিনুনা মিন খারিজিল মা'হাদ, আলানা মুমতাহিনুনা আমাদেরকে পরীক্ষক আসবেন, মিন খারিজিল মা'হাদ ইনস্টিটিউটের বাইরে থেকে, অর্থাৎ আমাদের মাহাদের বাহির থেকে কেউ কোনো পরীক্ষক আসবেন। মুমতাহিনুনা বলতেছে নাআম সায়াশতারিকু ফিল ইখতিবার আশ-শাফাওয়ি, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে মুমতাহিনুনা বিভিন্ন পরীক্ষক মিন খারিজিল মা'হাদ ইনস্টিটিউটের বাহির থেকে। তো এখানে এই যে আল ইখতিবারু আশ-শাফাওয়ি মৌখিক পরীক্ষা, তাহলে এখানে ইখতিবার শব্দটা 8 নম্বর ফর্মের মাসদার, তাই না? ইখতাবারা ইখতাবিরু, সায়াশতারিকু ইশতারাকা ইশতারিকু 8 নম্বর ফর্ম। মুমতাহিনুনা ইসমুল ফাইল বহুবচন, ইমতাহানা ইয়ামতাহিনু, মুমতাহিনুন মুমতাহিনুনা এটা ইসমুল ফাইল। তাহলে 8 নম্বর ফর্মের 3টা শব্দ আছে, তাই না? নাআম শিক্ষক বলতেছে সায়াশতারিকু ফিল ইখতিবারি শাফাওয়ি, নাত মানব এই যে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে, আসবেন মুমতাহিনুনা বিভিন্ন পরীক্ষক থেকে, মিন খারিজিল মাহাদ মাহাদের বাহির থেকে পরীক্ষকরা আসবেন। উইলিয়াম বলতেছে আয়াহিক্কু লি আন আদখুলা ফিল ইমতিহান, আয়াহিক্কু লি আমি কি প্রবেশ করতে পারবো, বা আমার কি হক আছে, আমার কি রাইট আছে, আন আদখুলা ফিল ইমতিহান পরীক্ষায় প্রবেশ করতে বা পরীক্ষা দিতে, আমি কি পরীক্ষা দিতে পারবো? তাহলে দেখেন দাখালার মধ্যে এখানে কি ফি চলে আসলো, আন আদখুলা ফিল ইমতিহান, তাই না? যেহেতু এটা চিন্তাগত বিষয়, আসলে প্রবেশের স্থান নেই। ফাকাদ ইখতাল ফাকাদ ইলতাহাকতু মুতাআখিরান, আমি দেরি করে, কেননা আমি তো দেরি করে প্রবেশ করেছি, আমি তো দেরি করে ভর্তি হয়েছি। যে ইলতাহাকা ইলতাহিক মানে ভর্তি হওয়া, আমি দেরি করে ভর্তি হয়েছি, আমি কি পরীক্ষা দিতে পারবো? আয়াহিক্কু লি আমার কি রাইট আছে, আমার কি হক আছে, আন আদখুলা ফিল ইমতিহান পরীক্ষা অ্যাটেন্ড করার, আমি তো দেরি করে ভর্তি হয়েছি। শিক্ষক বলতেছে নাম মানে ইলতাহাকা ক্বাবলাল ইমতিহানি বিশাহরাইনি, যে পরীক্ষার 2 মাস আগে ভর্তি হয়েছে, ফালাহু হাক্কুদ দুখুলি ফিল ইমতিহান সে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। ফালাহু তার রাইট রয়েছে, হাক্কুদ দুখুল তার পরীক্ষা অ্যাটেন্ড করার হক রয়েছে। হামিদ বলতেছে ইয়া উস্তাদ সাআগীবু গাদান, আমি আগামীকাল অ্যাবসেন্ট থাকবো। সাআগীবু গাদান, আচ্ছা আগের বাক্যে ইলতাহাকা এটা 8 নম্বর ফর্মের শব্দ, ইমতিহান 8 নম্বর ফর্মের শব্দ, তাই না? মাসদার যেটা, আর ইলতাহাকাটা হলো মাদি। এখন হামিদ বলতেছে ইয়া উস্তাদ সাআগীবু গাদান, গাবা ইয়াগীবু মানে অ্যাবসেন্ট থাকা, অনুপস্থিত থাকা। সাআগীবু গাদান আমি আগামীকাল অ্যাবসেন্ট থাকবো। ওয়া বা'দা গাদিন এবং আগামী পরশু দিন, আগামীকালের পরের দিন মানে কি পরশু দিন, আমি আগামীকাল এবং পরশু দিন অ্যাবসেন্ট থাকবো। ফাইন্নানি মুসাফিরুন ইলা জুদ্দাতা, কারণ আমি জেদ্দায় যাচ্ছি। ফারজুস সামাহা, সামাহ মানে হলো আমি ক্ষমা চাচ্ছি। ফারজুস সামাহা। শিক্ষক সাহেব বলতেছে আলা বুদ্দা মিন হাদা সফর, এই সফরটা কি না করলেই নয়, তো এই সফরটা কি আবশ্যক? আলা বুদ্দা আবশ্যক কি, মিন হাদা সফর এই সফরটা, অর্থাৎ এই ভ্রমণে যাওয়াটা কি আবশ্যক, যেতেই হবে? হামিদ বলতেছে নাম আল্লাহি ইন্নী লামুদতাররুন ইলা যালিকা, হ্যাঁ শপথ, আল্লাহি মানে আল্লাহর শপথ, ইন্নী লামুদতাররুন আমি লামুদতাররুন আমি হচ্ছে যিনি বলে বাধ্য, বাধ্য। ইদতাররা ইদতাররু মানে বাধ্য, ইন্নী লামুদতাররুন নিশ্চয় আমি বাধ্য, ইলা যালিকা এই সফরটা করতে। শিক্ষক বলতেছে লা বাসা কোনো অসুবিধা নেই। ইদা মারারতা বিমাকতাবাতিন হুনাকা, সেখানে যখন তুমি একটা লাইব্রেরি পাবে, লাইব্রেরির পাশ দিয়ে যাবে, ফাশতারি লি কিতাবান তুমি আমার জন্য একটা বই কিনবে, ইসমুহু সেই বইটার নাম হচ্ছে আল মুসলিমুনা আলা মুকতারাহিত তুরুক, আল মুসলিমুনা
আলা মুফতারাকিত তুরুক। যে এই বইটার নাম হলো আল মুসলিমুন আলা মুফতারাকিত তুরুক। বইটা আমার জন্য কিনবে। তাহলে ইশতারা ইশতারি, এখান থেকে ইশতারি ফাশতারি আমর, তুমি আমার জন্য একটা বই কিনবে। ফাশতারি লি কিতাবান, একটা বই কিনবে, ইসমুহু আল মুসলিমুনা আলা মুফতারাকিত তুরুক। তাহলে আল মুসলিমুনা আলা মুফতারাকিত তুরুক, এটা অর্থ কি হলো? মুসলমানরা আহ, বিভিন্ন রাস্তায়, মানে তাদের বিভেদ, মুফতারাকুন ইফতারাকা ইফতারিকু মানে বিভেদ হওয়া বা পার্থক্য হওয়া, মুফতারাকুন পারস্পরিক বিভেদ হওয়া। তাহলে এটা বাহ্যিক ভাবে দেখাচ্ছে এটা হলো ইসমুল মাফউল, তাই না? বাকি ইফতারাকা ইফতারিকু মুফতারাকুন, ইফতারাকা ইফতারিকু মুফতারাকুন, তাহলে এটা ইসমুল মাকান, যেখানে পার্থক্য হওয়ার স্থান, বিভেদ হওয়ার স্থান। ইফতারাকা ইফতারিকু, মুফতারিকুন ইসমুল ফাইল, মুফতারাকুন ইসমুল মাফউল। আবার এই মুফতারাকুন ইসমুল মাফউল থেকে এটা ইসমুল যরফ, এটা ইসমুল মাকান। তাহলে মুসলিমরা বিভিন্ন রাস্তায়, এরকম অর্থ হবে। তো আলহামদুলিল্লাহ, এখানে একটু একটা তাড়াহুড়া করে পড়া হলো, অনেকগুলো নতুন শব্দ আছে, একটু ভালো করে পড়বেন। এবং এখানে গ্রামার গুলো আমরা পড়লাম, 1 নম্বর তো পড়লাম, 8 নম্বর ফর্ম, তার বিভিন্ন পরিবর্তন। এরপরে মৌলিক শিখলাম আমরা ইদাল ফুজা ইয়া। এরপর 8 নম্বর ফর্মের বিভিন্ন পরিবর্তন, আর একটা হলো লাবুদ্দা। লাবুদ্দা মানে আবশ্যক, ম্যান্ডেটরি, উপায় নাই কোনো। তো ঠিক আছে, আজকে আমরা অনুশীলনী আর গেলাম না, ইনশাল্লাহ আগামী ক্লাসে অনুশীলনী থেকে শুরু করব। ঠিক আছে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.